বিসমিল্লাহির রহমানির রহিম। ছাদে এসেছি, আজকে গাছে পানি দিব। তো আজকে পহেলা ফাল্গুন, সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শুরু করেছি। তো আজকে পুরা গাছগুলোকে ভিজিয়ে দিব, একেবারে স্নান করানোর মতো করে সবগুলো গাছে পানি দেব আর আপনাদের সাথে গল্প করব। তো পহেলা ফাল্গুন শুনেছি আজকে নাকি ভালোবাসা দিবস। তো আমার কাছে ভালোবাসা দিবস শুধু পহেলা ফাল্গুন না, সবসময় ভালোবাসা দিবস। সবাইকে সবসময় ভালোবাসি, সবাইকে সবসময় ভালোবাসা দিই। এই দিবস কোনো একটা দিনের জন্য সীমাবদ্ধ না, সারা জীবন সবাই সবাইকে ভালোবাসুন এবং সবাই সবাইকে ভালোবাসা দিন। এটাই আমাদের নিয়ম। আমরা মানুষ, সবাই সবাইকে ভালোবাসবো, সবাই সবার পাশে থাকবো। তো গাছগুলোতে পাইপ দিয়ে পানি না দিলে অনেক গাছ দিতে পারি না, তাই মাঝে মাঝে যখন 2 দিন পর পর পানি দিই, তো আমি 1 দিন পর পর 2 দিন পর পর, প্রতিদিন এখন দিচ্ছি না। তবে এখন থেকে দিতে হবে, যেহেতু এখন শীত চলে যাচ্ছে আর এখন কিন্তু বেশ রোদ উঠে। তো সেই রোদে কিন্তু প্রায় 2 বেলার মতোই পানি দেওয়ার মতো হয়ে যায় এরকম। তবু আমি এখন থেকে 1 বেলাই দিচ্ছি, কিছুদিন পরে 2 বেলা করে পানি দেব, সকাল বিকাল। তো দেখুন আমি কিভাবে পাইপ দিয়ে পানি দিই। প্রথমে একটু হালকা করে নেই, অল্প অল্প করে দেই পাইপ দিয়ে, তারপর একেবারে বেশি করে দিয়ে পুরা গাছগুলোকে ভিজিয়ে দেই, সেইভাবে পানিগুলো দেই। যে এখন পুরা গাছগুলোকে ভিজিয়ে দিব, গোসল করানোর মতো করে গাছগুলোকে ভিজিয়ে দেই। তাহলে ওই যে বালি ময়লা আবর্জনাগুলো পাতায় পড়ে, সেগুলো পরিষ্কার হয়ে যায়। এছাড়াও আপনারা সবসময় গাছে এইভাবে যদি পানি দেন, তাহলে গাছের পাতা টাতা পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, পোকামাকড় থাকলে দূর হয়ে যায়। আর অনেক দূর থেকে পানিটা দেওয়া যায়, সবগুলো গাছের কাছে যাওয়া যায় না, সেই জন্য পাইপ দিয়ে পানি দিলে সবচেয়ে ভালো। আর এমনি মগ দিয়ে পানি দিলে অনেকটা সময় লাগে। তো শীতকালে আমি মগ দিয়ে পানি দিয়েছি, কারণ পানির পরিমাণটা কম লাগে। কিন্তু গ্রীষ্মকালে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগে এবং প্রতিদিন দিতে হয়। সেই জন্য আমি এখন থেকে পাইপ দিয়ে পানি দিই। নিচেও আমার অনেক গাছ আছে, তো সেটাতেও দিচ্ছি। তো এইভাবে পানি দিলে গাছের মানে পাতা টাতা পরিষ্কার হয়ে যায়, চকচকা হয়ে যায়, গাছগুলোও চকচকা হয়ে যায়। ওই যে নিচে ওই পাশগুলোতে আমার কিছু গাছ আছে, ওইগুলোকেও এইভাবে দিতে হয়। আর খুব অল্প সময়ে পানিটা দেওয়া হয়ে যায়। তো সকালে এসে অনেক কাজ করেছি। তো প্রথমে পানিটা দিচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি, কিভাবে আমি পানি দেই আমার ছাদ বাগানের গাছে, সেটা আপনাদেরকে দেখাই। টমেটো গাছগুলোতেও দিয়ে দিচ্ছি, সব গাছে, আম গাছ, জাম গাছ, ফল গাছ যত আছে সব গাছেই আমি এইভাবে পানিগুলো দিয়ে দিচ্ছি।
তো এইভাবে পানিটা দিলে সব দিক দিয়ে অনেক উপকার হয়, যে পাতায় যে পোকামাকড় থাকে সেগুলো দূর হয়ে যায়। তারপরে মাটির টবে যে মাটিগুলো থাকে সেগুলো সরে যায় না। আর ডাইরেক্ট যখন আপনি মাটিতে দিয়ে দিবেন তখন কিন্তু মাটিটা সরে যায়। সেই জন্য উপর থেকে দিলে সম্পূর্ণ গাছের সমস্ত বডিটা পানি পেয়ে যায়। পাশাপাশি গাছটাও পরিষ্কার হয়ে যায়, পোকামাকড়গুলো দূর হয়ে যায়। কারণ এই শীত সিজনে অনেক ধুলাবালি পাতায় পড়ে একেবারে পাতাগুলো হয়ে গেছিল। তো এই যে পানিটা দেওয়ার পরে পাতাগুলো একেবারে চকচক করতেছে। আর যে টবের মধ্যে বোতল বসিয়ে দিয়েছিলাম সেগুলোও ভরে যায় পানিতে, পানিটা অনেকক্ষণ থাকে। তো খানিকটা সময় লেগেছে পানিটা দিতে, প্রায় তো 9 মিনিটের মতো, 9.5 মিনিটের মতো সময় লেগেছে আমার এই পাইপ দিয়ে পানি দিতে। আর হাত দিয়ে দিতে গেলে প্রায় 2 ঘন্টা সময় লাগে আমার এই পানিগুলো দিতে। 2 ঘন্টা না হলেও 1.5 ঘন্টা সময় লাগে আমার পানি দিতে আস্তে আস্তে। সেই জন্য আমি এইভাবে পাইপ দিয়ে মাঝে মাঝে পুরা ছাদের গাছগুলোকে ভিজিয়ে দেই, তাহলে গাছগুলোও ভালো থাকে, ছাদটাও পরিষ্কার হয়ে যায়। আপনারাও এইভাবে পানি দিবেন, তাহলে দেখবেন যে গাছগুলোও পরিষ্কার থাকবে, ছাদটাও পরিষ্কার থাকবে, আর গাছের সম্পূর্ণ অংশটা ভিজালে সম্পূর্ণ পানিটা পেয়ে যায় গাছ। তা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে নোটিফিকেশনে আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনারা আপডেট পেয়ে যাবেন। আর আপনারাও এইভাবে যারা গাছ বসিয়েছেন ছাদে, অনেক গাছ যাদের, তারা এইভাবে পাইপ দিয়ে পানি দিয়েন, তাহলে সময়টাও কম লাগবে, কষ্টটাও কম লাগবে, তা নাহলে কষ্ট বেশি লাগে। এইদিকে আমার কিছু কাটিং আছে, পেয়ারা গাছ, টমেটো গাছ, কচু গাছ। প্রায় শেষ পানি দেওয়া, এখন ড্রামটা ভরে নিব, ড্রামটা ভরে রাখি, যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে ড্রামের থেকে পানি নিয়ে গাছে দেই। সবসময় রিজার্ভ রাখি, ড্রামে 1 ড্রাম পানি ভরে রাখি। তো দেখলেন আমি কিভাবে গাছগুলোতে পানি দিলাম, গাছগুলো পরিষ্কার চকচকা হয়ে গেল। আপনারাও এইভাবে পানি দিয়েন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।